হ্যালো, আমি প্রেম। আমি ছবি আঁকি। এখানে আমি প্রথমেই অ্যাক্রিলিক কালার নিয়ে প্রথমেই এই কাঠের উপর ঢেলে নিলাম। এই কাঠে ঢেলে নেবার পর আমি হলো একটা গামছা নিয়ে নিলাম। এই গামছাটা নিয়ে ভিজিয়ে নিলাম আগে। এটা ভেজানোর পরেই আমি এটাকে ঘষতে শুরু করলাম কাঠের উপরে। ভিজিয়ে আপনি ঘষবেন আপনারা। এটাকে আমি ভালো করে ঘষে নিয়েছি, একদম স্মুথভাবে আস্তে আস্তে করে ঘষে নিতে হবে আমাদেরকে। এটা বেশি তাড়াহুড়ো করলে চলবে না। এটাকে তাও 2 মিনিট মতো এটাকে শুকোতে দিতে হবে। এটার পর এই কালারটা হয়ে গেলে ভালো করে শুকাতে হবে। দেখবেন সাইডে সাইডে ভালো করে করবেন আপনারা। এই সাইডে করে নেবার পর আমি শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর আমি এবার ডিজাইন করব। ডিজাইনেই আমি করছি রাম নাম। এই রাম নামটা আমি আমার প্রিয় ঠাকুর বলে আমি এই রাম নামটা লিখছি। এই রাম নামটা বিশ্ববিখ্যাত, মানে আমাদের ভারতেই বিখ্যাত। প্রথমে এই যে উত্তরপ্রদেশের অযোধ্যায় আমাদের এই রাম মন্দির হয়েছে, সব থেকে বড়। আমি এটা বাংলায় লিখছি না, এটা আমি হিন্দিতে লিখছি। এখানে লিখে দিয়েছি, তারপরে আকার দিয়ে লিখছি হিন্দিতে। হিন্দিতে রাম দিয়ে এইখানে পাশে আমি একটা ধনুক আর তীরের চিহ্ন করব। আগে উপরটায় আমি মাত্রাটা দিয়ে নেব। উপরে মাত্রা দেবার পরেই আমি শুরু করব ধনুক আঁকা। যেমন বলা তেমন কাজ। দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখানে প্রথমেই তীরটাকে এঁকে নিলাম। এঁকে নেবার পর এই যে ধনুকটা এঁকে নিচ্ছি আমি। ধনুকটা আঁকার পর আমি এই জায়গাটা ধনুকের দড়িটা আঁকছি। ধনুকের দড়িটা এঁকে নেবার পর আমি উপরে একটা ডিজাইন করব, প্রচুর সুন্দর, দেখতেই পারছেন। আর নিচেও একটা ডিজাইন করব পুরো রয়ের নিচে, কারণ বাংলার রয়ে গোল থাকে, তার জন্য এখানে একটা গোল দিয়েছিলাম আমি, কারণ বাঙালি আমরা মানুষ, তার জন্যই। আর আমার সব কিছু হয়ে যাওয়ার পর আমি এখানে ওঙ্কার চিহ্ন দিয়েছি। এইখানে ওঙ্কার চিহ্ন দেওয়ার পর দু সাইডেই ওঙ্কার চিহ্ন দেব। দু সাইডে দেওয়ার পর আমি ভিডিওটাকে শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।